ভগবান যখন আমাদের বিশ্ব সংসারে পাঠান তখন আমরা এক সাদা পাতা হিসেবেই জন্মগ্রহণ করি। ধীরে ধীরে সেইখানে হিংসা, দেশ, লালসা, অহংকার এইগুলো ধীরে ধীরে লিপিবদ্ধ হয়। নিরহংকার আর সৎ মানুষের উৎপত্তি হয় ওই সুন্দর সচ্ছল পরিবেশ থেকে, যেটা বর্তমান দুনিয়ায় নেই বললেই চলে। যেমন ধরুন, এক বিন্দু বৃষ্টির জল সে যখন ভাগ্য বলে গঙ্গা জলে গিয়ে পড়ে, তবে সে গঙ্গা জলে পরিণত হয় কোনো রকম কষ্ট ছাড়াই। আবার ওই একই বৃষ্টির ফোঁটা যখন পাশের নর্দমাতে গিয়ে পড়ে, তখন সেই জলই নর্দমার জলে মানে নোংরা জলে পরিণত হয়। আসলে পরিবেশের প্রাধান্যটা অনেকটা গুরুত্বপূর্ণ। আমরা যেরূপ পরিবেশে থাকবো সেইরূপ শিক্ষায় শিক্ষিত হব এবং সেইরূপ ধরনেরই আচরণ করব। আসলে সেই ঈশ্বর প্রেরিত আমাদের ওই সাদা খাতাটাই এইগুলো ধীরে ধীরে লিপিবদ্ধ হয়। এছাড়াও আমাদের বড় হওয়ার সাথে সাথে ওই খাতাতেই বিভিন্ন ধরনের আচার আচরণ, শিক্ষা, ভালো মন্দ যেটাই হোক সব কিছুই অ্যাড হতে থাকে ধীরে ধীরে। আবার কোনো কোনো শিক্ষার আবার কাস্টমাইজেশনও হয়। তোমরা তোমাদের মতো ব্যাখ্যাটা বুঝে নিও। সো হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এতক্ষণ অনেক বাজে বকলাম, আমার তো মনে হয়। আপনারা কি বলেন? আচ্ছা চলো আজ বলি যে কোথায় আমি গেছিলাম। না, ভিডিওটা আজকের ঠিক নয়, গতকালকের মানে রবিবারের। তো সেদিন আমি চলে গেছিলাম আমার দিদির বাড়ি, মানে অগ্রদ্বীপ মেজদির বাড়ি গেছিলাম। তো প্রথমে যেতে হয়েছিল পিসির বাড়ি, কারণ ওইখান থেকেই মানে দিদির বাড়ি যেহেতু কার্তিক পড়েছে, তো কার্তিকের পুজোর মানে প্রথমবার যেহেতু পুজো মামার বাড়ি থেকে সমস্ত কিছু যায়, তো সেইগুলো নিয়েই আমি গেছিলাম দিদির বাড়িতে দিতে। যেহেতু সোমবারে সময় হবে না, এছাড়াও সোমবারটাই পুজো আর সোমবারটা আমার পক্ষে সময় হবে না, ওই জন্য রবিবারে ছুটির দিন ওই দিনকেই গেছিলাম। তো তার আগে পিসির বাড়ি থেকে আমি জিনিসপত্রগুলো নিয়ে তারপরে আমি আবার দিদির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে দিয়েছিলাম, মানে ওই অগ্রদ্বীপে। আসলে বুঝতেই পারছো ভিডিওতে যে আমি কী জন্য গেছি, মানে ভিডিওর থাম্বনেল দেখেও হয়তো বুঝতে পেরে গেছো। প্রথমবার পুজো তো, তাই এত আয়োজন আর কি। ওইখানে গিয়ে কার্তিকের পুজোর আলপনাটা আমিই দিয়ে এসেছিলাম, তোমরা হয়তো সেই ক্লিপটা একটু দেখলেও। আবার গিয়ে তো দেখি দিদি এলাহি আয়োজন করে রেখেছে খাবার দাবারের। খেতে বসে মনে হচ্ছিল যেন আমি আইবুড়ো ভাত খেতে চলে গেছি। তো যাই হোক, ওই সমস্ত উদরস্থ করার পর ঝটাপট আমি ওখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। এসেই দেখি বড়দি চলে যাচ্ছে নিজের গন্তব্যে, মানে সেই ডিউটিতে, আবার আসবে পরদিন। তারপরে আমি আর সর্দি মিলে সমস্ত এসআইআরের যে ফর্ম ফিল আপ ওগুলো সমস্ত কমপ্লিট করলাম এবং পরবর্তীতে মায়ের মুখটা দেখলাম বাড়ি থেকেই, যেহেতু দেখা যায় পিসির উঠোন থেকেই মায়ের মুখটা সুন্দরভাবে দেখা যায়। এবং তারপরে বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে, কারণ এরপরে রাত হয়ে যাচ্ছিলো, এবার বাড়ি এসেও আমার কাজ রয়েছে। তো সেই জন্য সোজা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর স্টেশন তো পুরোই ফাঁকা, আর প্রচুর ভিড় তো হতে শুরু করেছে যেহেতু পুজোর আমেজ। তো এইভাবে আমার সারাদিনটা কেটেছে কালকের। তো তোমরাও দেখে জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখাবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে।